تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লইছি নতুন আর একটা ব্লগ। আশা করি আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবা, আর পসিবল হইলে শেয়ার দিবা। তো আর কি আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। তো আর কি রাত্রে বরাবরের মতো কিছু শপিং গেছিল। সো শপিংগুলাকে কই রাখি মনে গুছাইয়া তারপর আমি দেখাই আজকের ব্রেকফাস্টটা কিতা আছে। চিয়া সিড রাত্রে ভিজিয়ে রাখছিলাম, আর হয়েছে গিয়া আলমন্ড হয়ে রাত্রে ভিজিয়ে রাখছিলাম আর কি। তো আজকে পরিচ দিয়ে খাইমু। আর ইবাই দি আমার ফুরিয়া আর কি খোলা খাইয়া খাইয়া রাখছিল আগের দিন। তো আমি ফ্রিজও রাখছিলাম আর কি। সো ওগুলো দিয়ে আমি ব্রেকফাস্ট করমু, খাইতে দিলাইমু আর কি। আর এটা হচ্ছে গিয়ে স্টিকি টফি লোভ আর কি। তো ওইটা অবশ্য আমরা খুলে গেছিলাম রাতকে। তারপর হয়েছে গিয়া এখন আমার ব্রেকফাস্টটা রেডি করে লইলাম। তো আর কি রাসবেরি, আলমন্ড, বানানা, চিয়া সিড, কিছু সিসেমি সিডও আছিল, আর হানিটার দাম বলে গেছিলাম আর কি। তো আজকের ব্রেকফাস্ট হয়েছে গিয়া ওটা। তারপর হয়েছে গিয়া একটা বিকালে কিছু শপিং গেছে। কারণ হয়েছে গিয়া আজকে আমার হাজব্যান্ডে বার্গার বানাইবা। তো আর কি বার্গারের কিছু জিনিস আইছে। তো বার্গারও যেটা আছে কেউ, তো আমি আগে আলাদা করিলাই, তারপর আমি আর কি সকলটা একলগে দেখাই মনে। চিকেনের ব্রেস্টটা কি আনছিলাম এর মাঝে আছে প্রায় 2 কেজি, অথবা থেকে বেশি হইতে পারে। সকলখানি লাগতো না, কিন্তু 2-3 পিস আমরা লাগবো। তারপর আর কি বাকি ফ্রোজেন করলি অন্য কোনো রেসিপির লাগি খামাইব। ওই সে গিয়া কিছু যেটা লাগে বার্গার, তন্দুরি মশলা, জিঞ্জার পাউডার, ইয়াগার, গার্লিক পাউডার, তারপর হয়েছে গিয়া বেবি স্পিনিশিয়াল লিফ আছে। তারপর হয়েছে গিয়া দেখাই চিকেন কিলো খাটা লাগে। তো আর কি আপনারা দেখে বুঝতে পারা কিলা খাটা ওর। তো ওলা খাটিয়া আর কি এখন একটা হ্যামার দিয়া করে লিমু আর কি, স্মাশ করে লিমু হালকা। তো আর কি বুঝতে পারা কিলা করলাম হালকাভাবে আর কি, একটু শেষরাম আর কি। তো সব কয়টা পিস আর কি ওলাও করে লিমু। তো এখন আগে আমার ফুয়াই কররা তাই হইলা তাই করবো আর কি। তো এই হ্যামারটার উপর বাজু আর কি আমার আম্মার করতে গেছিলাম। সব মায়ের কি তার লাগে তারা খাটি লিস্ট একটা বুঝলাম না। এরপরে দেখাই এখন হচ্ছে কি ম্যারিনেশনটা করবা। তো কখনো মাঝে একটা পিস আসলে বড় হয়েছিল না। তো এখন আর কি একটা পিস করিলেই বা সাইডে দিয়ে কিছু টুকরিটাকি জিনিস রয়েছে, তার ক্লিন করছিলাম না, সাইডে দিয়ে রয়ে গেছে। এরপর হয়েছে গ্যাস সর্বপ্রথম যেটা লাগবো ইয়োগর্ট। সো ইয়োগর্ট আর কি প্রায় 3 টেবিল স্পুন লাগবো। এরপর হয়েছে গিয়া লবণ পরিমাণ মতো, আর একটু হয়েছে গিয়া চিলি পাউডার একটু কাকি 1/2 টিস্পুন তাকিয়ে একটু কম আছে। এরপর হয়েছে গিয়া জিরা পাউডার 1 টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, আর একটু হয়েছে গিয়া জিঞ্জার পাউডার 1 টেবিল স্পুন দিছুন। গার্লিক পাউডার 1 টিস্পুন,
তো 1 টিস্পুন থেকে একটু বেশি দিলাইছিল আর কি। আর একটু হয়েছে গিয়া তান্দুরি যে মশলা ওটা দিচ্ছেন আর কি 1 টেবিল স্পুন। আর হয়েছে গিয়া লেমন জুস এখানের মাঝে হইয়ে দিচ্ছেন 1 টেবিল স্পুন। তো আর কি ওখানের মাঝে ফুড কালার হইয়ে হয়েছে, এটা আর দেখাইছিলাম না। তো ফুড কালার দিয়ে আর কি সকলটা এখন বালা করি মিক্স করা ওর। এরপর হয়েছে গিয়া এখন রাত বাজে প্রায় মনে হয় 8টা। সো ম্যারিনেশন লাগে আমরা রাখি দিছি 30 মিনিট। কিছু শপিং গেছে এর ভিতরে দেখাইলাই, কিছু শপিং আর কি গেছলা কিতা আনবার লাগে গেছলা আসলে আমি ভুলে গেছি। তো মাছ আনছি একটা ফাঙ্গাস মাছ, অনেকদিন পর ফাঙ্গাস মাছ আইছে। আর হয়েছে গিয়া দুধ আনছুন 2 জাতে। তো ওই দুধটা কি আমরা করে ফার্স্ট টাইম আনছুন। তারপর আমি দেখাই সিজলিং পানোর মাঝে আর কি গ্রিল করার লাগে বই দিছুন। তো তেল দিয়ে আর কি বই দিছুন। আর হয়েছে গিয়া 3-4 মিনিট উল্টাইয়া মানে কুক খারিয়া লামাই দিবা আর কি। তো চারটা করিয়া আমরা করলাম। আর হয়েছে গিয়া কিছু রয়েছে বাইরে। আর এবার দিয়েছি গিয়া সালাদের প্রিপারেশন চলে। এখন আর কি আমি দেখাই বার্গারটা অলমোস্ট হয়ে গেছে গিয়া। তো পেঁয়াজ আর হয়েছে গিয়া টমেটো দিয়ে আমরা সার্ফর ওখানে একটা সস বানাইছুন কেচাপ আর মায়ো দিয়ে মিক্স করিয়া। তো বাকি ওগুলো দিয়ে আমরা কি ভিতরে দিবার লাগে। তো স্পিনিশর যে সালাদের পাতা আছে এটা আসলে দিতা ভুলে গেছিলাম সামহাও। সো ইসকে আপনারা দিবা। তারপরে হয়েছে গিয়া দিলে এখন চিজ। তো আমরা কোনো চিজও লাগে শপিং করে গেছিলাম। তো সাদাটা পাইছেন চিজ, তো ওটা আর কি ইউজ করে লাইছি। তো আপনারা চাইলে ইয়েলোটাও ইউজ করতে পারবা। সো আর কি আশা করা আজকে আমরা রেসিপির ভিডিও আপনার কাছে ভালো লাগছে। তো আজকে তোমার পর্যন্ত সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।